সাকিবের দায়িত্বশীল ব্যাটিং আর রিশাদের ঘূর্ণিবল ডাচদের হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর আরও কাছে বাংলাদেশ। বেনজির আহমেদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক, শিগগিরই হবে মামলা। রাজধানীহাটে পর্যাপ্ত কোরবানির পশু শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। এবং ঈদযাত্রায় ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আরও জানিয়েছেন, কমিশনের তদন্ত টিম চাইলে মামলা হবে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে উঠে আসে অবৈধ সম্পদ অর্জনের নতুন তথ্য। আদালতের নির্দেশে 3 দফায় 100 একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আরও সম্পদের সন্ধান মেলার পরও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, মামলাও হবে। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। মামলা কখন হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ঘটনাকে ভয়ঙ্কর বলছেন দুদকের এই আইনজীবী। তিনি বলছেন, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সব নজিরই আছে বেনজিরের। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এটা আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ। সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। সম্পদ অর্জনের অনুসন্ধান চলার মাঝেই গত মাসে বেনজির পরিবার সহ দেশ ছাড়েন। দুদকের তলবে হাজির না হয়ে আলাদাভাবে 15 দিনের সময় নিয়েছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম। এছাড়া দাম নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে জমে উঠবে হাট। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর 100 ফিটে অস্থায়ী এই পশুর হাটে ঢুকলেই নজরে আসবে বাহাদুর। প্রায় 1 টন ওজনের গরুটির মালিক দাম হাঁকছেন 17 লাখ টাকা। আমার গরুটার ওজন হলো 1 টনের কাছাকাছি, মোটা হয় 1 টনই হবে আর কি। ওর নাম হলো বাহাদুর। হাট জুড়ে গরু ছাগলের অভাব নেই, তবে অভাব ক্রেতার। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। অবসরে নিচ্ছেন পশুগুলোর যত্ন। গরু প্রতি 20,000, 25,000, 30,000 লস খেতে আছে। আমি 9 লাখ টাকা চাইছিলাম, তো 5,02,000 টাকায় বেচেছি। ক্রেতারা দাম বলছে 10-15, আমার টার্গেট 20-25। বিক্রি করেছি 2,05,000, 25,000 লাভ হবে। হাটের অন্যতম আকর্ষণ মহিষ। মার্বেল চোখের জন্য বিখ্যাত নীলিরাভি জাতের মহিষ উঠেছে হাটে। আমরা 4টা মোষ নিয়ে এসেছি, 4টার ভিতরে আজকে একটা বিক্রি হয়ে গেছে। আমরা ওটা বিক্রি করেছি 3.5 লাখ টাকায়। ওই 4 নম্বর মোষটা সেম এরকমই আজকে একটা বিক্রি হয়ে গেছে। আমরা দাম দিয়েছি 4.5 লাখ এবং 5 লাখ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মাঝে। যারা কিনছেন দাম নিয়ে সন্তুষ্ট তারা, তবে খুশি হতে পারছেন না ক্রেতারা। হাটে গত 3 দিন ধরে আসতেছি, আজকেও আসলাম, তো গরুর দামটা ওনারা এখন ছাড়তেছে না, দাম বেশি যাচ্ছে। হাটে অবশ্য গত 3 দিন যাবৎ ঘুরতেছি, তো সেই হিসাবে এটা আমরা গতকালকেও দাম বলে গেছিলাম, 2 লাখ বলে গেছিলাম, ওনারা দিতে রাজি হয়নি। তো আজকে এসে 2,05,000 বললাম, তো ওনারা রাজি হলো। গরু কত দিয়ে কিনছো? জানি না, গরুর সাথে বল খেলবো। বিক্রেতারা আশা করছেন ছুটি শুরু হলেই শুক্রবার থেকে জমে উঠবে হাট।
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় বাজারে কোরবানি পশুর দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। যারা এসব করবে তাদের উপর নজরদারি থাকবে। এসব কথা বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার পশুর চাহিদা 1,07,00,000। প্রস্তুত আছে 1,30,00,000 গরু, ভেড়া ও ছাগল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুরগির খাদ্যের দাম বেশির অজুহাতে ডিমের দাম বাড়ানোর ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করে দাম বেঁধে দেওয়া হবে। মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে আসা বাংলাদেশের মৎস্য উৎপাদন ইতিবাচক বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের একটা ডিমের উৎপাদন করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে। যেমন আরও 22 লক্ষ পশু বাড়তি আছে। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না উল্লেখ করে সড়কে হাট না বসানোর আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ঈদের জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান আইজিপি। আহমদ বাবুর প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শন করেন, কথা বলেন গরু ব্যবসায়ীদের সঙ্গে। এ সময় আইজিপি গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহায় সড়কে দ্বিমুখী চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিট কাজ করছে। কোরবানির পশুর গাড়ি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে, এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায়। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, মহাসড়কে নছিমন করিমন চলবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদকে কেন্দ্র করে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ইউনিটে, ছোট ছোট আমাদের যে ইউনিট আছে প্রত্যেকেই সচেতন আছে, সবাই আমরা সতর্ক আছি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি বলেন, বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাল্লার যাত্রীদের যে টিকিট, সেই টিকিট 100% অনলাইনে বিক্রি হয়েছে। ঈদে চলাচলের সময় অপরিচিত লোকের দেয়া কিছু না খাওয়ার আহ্বান জানান তিনি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানী থেকে সারা দেশে ছুটে চলেছে যাত্রীবাহী বাস, ট্রেন। মহাসড়কের যানজট না থাকা নির্বিঘ্নে এ সময় মতোই বাড়ি পৌঁছাচ্ছেন যাত্রীরা। কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ যাত্রার দ্বিতীয় দিন, ব্যস্ত নগরে কর্মজীবীরা বাড়ির পথে পরিবারের সাথে আনন্দ ভাগ করে দিতে রাজধানী সায়েদাবাদ, গাবতলী, মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে যাত্রীবাহী বাস। যানজটমুক্ত মহাসড়কে খুশি যাত্রীরা, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ আছে। ভাড়া 1400 টাকা চাচ্ছে, আগে গেছিলাম 600-700 টাকা দিয়ে। আমি যাব রাজশাহী, তো রাজশাহী ভাড়া যাচ্ছে 1200 টাকা। এটি কমলাপুর স্টেশনের সকালের চিত্র। 2-1টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনে।
ঢোকার পরে দেখলাম যে আশেপাশে এমনিতে কোনো ঝামেলা নাই, আর ট্রেন তো 11:30 ছাড়ার কথা, এখন 1 মিনিট বাকি আছে। বাড়িতে যাব না, আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করতে যাচ্ছি। এখন মানে আবার যাচ্ছে এই বাসাতে, তখন মনে হচ্ছে একটা ঈদ ফিল আসছে। বাড়িতে গেলে দাদা দাদি সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগে, গ্রামে কাটতে অনেক ভালো লাগে। সিট না পেয়ে অনেকেই টিকিট কেটে দাঁড়িয়ে যাচ্ছেন। শিডিউল নিয়ে অভিযোগ না থাকলেও যাত্রী সেবার মান বৃদ্ধির তাগিদ যাত্রীদের। অনেকে টিকিট পেয়েছে, যারা টিকিট পায়নি তারা দাঁড়িয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা প্রপোর্শন ঠিক করে দিলে ভালো। ট্রেনের পরিবেশ এখন আছে মোটামুটি, এরকম বলা যাচ্ছে না। ট্রেনটার কন্ডিশনটাই আগে অনেকদিন পরে যাচ্ছে, তো মনে হচ্ছে একটু খারাপ। আর রেলওয়ে কর্তৃপক্ষের দাবি আগের তুলনায় বেড়েছে সেবার মান। ঈদ যাত্রায় এবার অতিরিক্ত 12টি বিশেষ ট্রেন চলছে। সবগুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে নিরাপদে ছেড়ে গেছে। বাংলাদেশ রেলের সক্ষমতা সবটুকু আমরা ব্যবহার করেছি যেন সম্মানিত জনসাধারণ তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন। পুলিশ প্রধান কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতির কথা জানান। যাত্রীদের নিরাপত্তায় আন্তনগর গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। হয়রানির মুখে পড়লে 999 নম্বরে জানানোর অনুরোধ পুলিশ প্রধানের। প্রয়োজনে 999-এ ফোন করে আপনি বলুন আপনি কোথায় সমস্যা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাকিবের দায়িত্বশীল ব্যাটিং আর রিশাদের ঘূর্ণি বল ডাচদের হারিয়ে বিশ্বকাপ সুপার 8-এর আরও কাছে বাংলাদেশ। বেনজির আহমেদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক, শিগগিরই হবে মামলা। রাজধানীর হাটে পর্যাপ্ত কোরবানির পশু শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। ঈদযাত্রায় ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।